ঈশ্বর সহায়। তুমি রেডি তো? ঠাম্মি, আমার একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে বুঝলে। আরে শোন না, কি কাজ সেটা তো বলে যা। ঠাম্মি, আমি একটু ওর সাথে দেখা করতে যাব। দিদি ভাই, কিছুদিন আগে এই নিয়ে কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। ঠাম্মি, একবার ঝামেলা হয়েছে, না হয় আরো একবার ঝামেলা হবে, কিন্তু আমি যখন নিজে কানে শুনেছি তখন আমাকে দেখা করতে যেতেই হবে ঠাম্মি। আমি যাবই। দিদি ভাই, তুই কি পাগল হয়ে গেলি? দেখো, আমি তো যাবো, একবার দেখা করে চলে আসবো। তুমি প্লিজ কাউকে কিছু বলো না, আমি চলে আসবো তাড়াতাড়ি। অঞ্জনা আবার যাচ্ছে ওই লোকটার কাছে? দাঁড়া। বৌদি, অঞ্জনা, এই সমস্ত কি শুনছি আমি? এত সাহস তোমার হয় কোথা থেকে? এই হাসির মানে কি? আর কতদিন মা, আর কতদিন তুমি আমাকে এভাবে আটকে রাখবে? চিরকাল। কিন্তু আমার মন তো মানছে না মা। এই, তুই তো জেদ করছিস কেন? কি হয়েছে তোর? আমি জেদ করছি না পিপি, আমার মন যেটা চাইছে আমি ঠিক সেটাই বলছি। আমাকে প্লিজ অনুমতি দাও মা। না, মা শোনো, মা আমার কথাটা শোনো প্লিজ। মা প্লিজ, আমি হাত জোড় করছি, তুমি আমাকে একবার যেতে দাও, আমি শুধু গিয়ে চলে আসবো মা প্লিজ। বললাম না, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, ব্যাস। আমি যদি সত্যি যেতে চাই, তুমি কি আমাকে আটকাতে পারবে? আমি সাবালিকা মা, আর তাছাড়া আমার ডিভোর্সও হয়নি, তুমি আমাকে আটকাতে পারো না। আইন দেখাচ্ছ? তুমি খুব ভালো করে জানো যে আমি কি করতে পারি। জানি মা, আমি খুব ভালো করে জানি তুমি কি করতে পারো। এই ফুটেজ আমায় নিতেই হবে, কিন্তু এবার দেখো নিশা, আমি তোমায় কি করি। তুমি কেন
বারবার ফোন করছো আমাকে? আমি কেটে দিচ্ছি, তার মানে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না? তুমি এটা বুঝতে পারছো না তুবড়ি? তোমার সাথে আমার কথা আছে, সেই জন্যই ফোনটা করেছি। শোনো, একটা বস্তির মেয়ের সাথে না আমার কোনো কথা থাকতে পারে না তুবড়ি। আজ এই বস্তির মেয়ে তোমার মুখোশ টেনে খুলবে নিশা। হোয়াট? হ্যাঁ, তোমায় এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। অর্ডার করছো? সেটা তুমি যা খুশি তাই মনে করতে পারো, আসতে তোমাকে হবেই। আসবো না আমি। সেটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে আর কি করবে না। তবে হ্যাঁ, আমার শ্বশুর মশাইকে খুনের চেষ্টার অভিযোগে তোমায় আমি অ্যারেস্ট করাবো। মানেটা তুমি খুব ভালোভাবে জানো নিশা। আমি প্রমাণ নিয়েই কথা বলছি। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আর সেখানে সবটা পরিষ্কার তুমি কি করেছো। আর হ্যাঁ, আমি চাইলেই পুলিশে কমপ্লেনও করতে পারি। স্যারকে, মানে তোমার বাবাকে, পুরো ব্যাপারটা জানাতে পারি। আর তারপর উনি কি করবেন সেটা নিশ্চয়ই তুমি ভালোভাবে জানো। আর পালানোর চেষ্টা তো ভুলেও করো, কোনো লাভ হবে না। এখানে আমি পুরো ব্যাপারটা সবার সামনে পরিষ্কার করে দেব। আর তুমি যদি পালানোর চেষ্টা করো, সারা জীবন তোমায় পালিয়ে বেড়াতে হবে। সুতরাং কথা না বাড়িয়ে 5 মিনিটের মধ্যে আমার ড্রয়িং রুমে এসে তুমি দাঁড়াবে। তুমি কিন্তু জানো না তুমি কি করছো? আমি জানি, তুমি বোধহয় জানো না তুমি কার সাথে কি করেছো। 5 মিনিট। ও গড, ওখানে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আমি তো সেটা খেয়ালই করিনি। দেখ, তুই আমাকে মারিস, বকিস, যা খুশি করে নিস, সব আমি সহ্য করে নেবো, কারণ কারণ তুই আমার বন্ধু। কিন্তু তোর ভুল দেখলে আমি তো ভুলটা বলবোই। দেখ অর্জুন, মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা ভাব, আগে সত্যটা যাচাই কর। তোর বাড়ির লোকরা চিন্তা করছে ফোনে তোকে পাচ্ছে না। আরে তুবড়ির কথা বাদ দিলাম, তুই অন্তত বাড়ির লোকের কথা ভেবে ওখানে এগিয়ে যা। দেখ অর্জুন, এখানে বসে থাকলে পুরোটা ভুল হবে। তাড়িয়ে দিচ্ছিস? এগিয়ে দিচ্ছি রে। হ্যাঁ, ধর, চল আমিও যাব। আজ তো আমি যাবই মা, তুমি অনুমতি দাও আর না দাও। দাঁড়াও। এত সাহস বেড়েছে তোমার? এতদিন কেন সাহস হয়নি আমি জানি না, আমার কিন্তু আজ আমার সাহস হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে শোনো, শোনো তোমার মেয়ে কি বলছে। ও ছুটে সেই লোকটার কাছে যেতে চাইছে যে লোকটা ওর জীবনটাকে নষ্ট করেছে। ওর শরীর ভালো না। মা বারণ করা সত্ত্বেও তুই ওর সঙ্গে দেখা করতে যাবি? এতদিন অনেক বারণ শুনেছি কাকিয়া, কিন্তু আর নয়। শোনো, শুনছো? শুনছো তো তোমরা সবাই কি বলছে? ও শুনছো? দিদিভাই, দিদিভাই, মা যখন সিদ্ধান্ত নিয়েছে কেন জেদ করছিস? ওখানে গিয়ে ভুল করিস না। দিদি কোথাও যাবে না। দিদি, কোথাও যাবে না তুমি। একজন আসছে। ঠিক আছে। ব্যাপারটা কি? তুবড়ি একবার বলতেই অঞ্জনা শান্ত হয়ে গেল। আর তুবড়ি কার কথা বলছে? সে আসছে মানে? কে আসছে সেটা এলেই দেখতে পাবেন। তুবড়ি, এই বাড়িতে আমার সঙ্গে কেউ এভাবে কথা বলে না। আবার কি নাটক শুরু করতে চাইছো তুমি? বড় বৌমা, এখানে নাটক কোথায় দেখলে? দেখছো না তুমি? এতক্ষণ ধরে অঞ্জনা চিৎকার করে বাড়ি মাথায় করছিল, আর এখন
তুবড়ি এসে একটা কথা বলেছে, যেও না দিদি, ব্যাস অমনি সব শান্ত হয়ে গেল। কি ব্যাপার বলো তো? কি চলছে কি তোমার আর অঞ্জনার মধ্যে? কি ব্যাপার দেখবেন আপনি? হ্যাঁ, দেখবো। আন্টি তুবড়ি কিছু ফুটেজ দেখাবে, তাই আমাকে হুমকি দিয়ে ফোন করে বাড়িতে ডাকছে। ফুটেজটা সবাই দেখলে আমি ফেঁসে যাব আন্টি, আর আমি ফাঁসলে লোকজন তোমাকেও সন্দেহ করবে, কারণ তুমি আমাকে বাড়িতে ঢুকিয়েছো, তোমাকেই সকলের সামনে তখন মেইন ভিলেন বানিয়ে ছাড়বে তুবড়ি। প্লিজ আন্টি, ব্যাপারটা ম্যানেজ করো, না হলে আমি, তুমি, মামি কেউ ছাড়া পাবো না। তাই তুবড়িকে আটকাও আন্টি, ওই ভিডিওটা যেন কাউকে দেখাতে না পারে। তাহলে কি সেই ভিডিওটা দেখানোর কথাই বলছিল তুবড়ি? আমি এসে গেছি। তুমি, অর্জুন কোথায়? অর্জুন আমার সাথে ছিলই না, ও আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে কোথাও একটা চলে গেছে। নিশা, অর্জুনকে নিয়ে তুমি বেরিয়েছো, যাও যেখান থেকে পারো অর্জুনকে নিয়ে তবে এখানে এসো। না মা, নিশা কোথাও যাবে না, আমি ওকে ডেকে পাঠিয়েছি। তুমি তুমি ডেকে পাঠিয়েছো? তুমি ডেকে পাঠাবার কে? ও আমাকে ভয় দেখে এখানে ডেকে এনেছে। কি একটা সিসিটিভি ফুটেজ আছে, ওটা দেখলে নাকি সবাই বুঝে যাবে যে আমি কতটা খারাপ। সেটা বুঝতে দাও না, সবাই তো এখানে আছেন। তার আগে আমি প্রমাণ করব যে তুমি কতটা খারাপ। আচ্ছা আন্টি, সিসিটিভি ফুটেজ তো তোমার ল্যাপটপে থাকে, তাহলে ওটা ও অ্যাক্সেস করলো কি করে? আর হ্যাঁ, আমি এই বাড়িতে এসেছি সবার সম্মান বাঁচাতে। আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে এই বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছে, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে। এটাতে তো বাড়ির বদনাম হবে। হ্যাঁ তুবড়ি, আমার বাবা একজন হাই র্যাঙ্কের পুলিশ অফিসার, সেটা নিশ্চয়ই সবাই এই বাড়িতে জানে। আমার বাবা যদি জানতে পারে যে এই বাড়ির বউ আমাকে ব্ল্যাকমেল করছে, তাহলে সেটা কি হতে পারে সেটা আপনারা একবার ভেবে দেখুন। কি তুবড়ি, বলো কি হবে? আমি তোমায় ব্ল্যাকমেল করব বলে এই বাড়িতে ডাকিনি নিশা, আমি তোমায় কাঠ করায় দাঁড় করাবার জন্য ডেকেছি। আজ বাড়ির সবাই এই ফুটেজটা দেখুন, তারপরে ওনারাই বিচার করবেন তোমার সাথে কি করা যায়। ঠাকুর আছেন, তাই আপনাকে ঠিক সময় এখানে পাঠিয়ে দিয়েছেন। আসুন, আপনি নিজে চোখে সত্যিটা দেখে নিন। কি হচ্ছে কি এসব? অর্জুন, আমি অর্জুন, তোমার বাবার এই অবস্থার জন্য তুবড়ি আমাকে দায়ী করছে। আমি কখন বললাম আপনাকে এটা? সবকিছু বলার দরকার হয় না তুবড়ি, এটুকু আমি বুঝতে পারি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বাবার অ্যাক্সিডেন্টের দায় আপনি সেদিন নিজের ঘাড়ে কেন নিচ্ছেন। আমি তো এখনো ফুটেজটা দেখাইও নি। তার কারণ আমি খুব ভালো করে জানি যে আমাকে খারাপ প্রমাণিত করা ছাড়া তোমার জীবনে আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ফুটেজটা আমায় একবার অন্তত দেখাতে দিন। চুপ! তুমি আর একটাও কথা বলবে না তুবড়ি, তুমি বড় বাড়তি কথা বলো জানো তো, আর এটাই তোমার সব থেকে বড় প্রবলেম। অর্জুন, যেটা তোমায় করতে বারণ করি বারবার তুমি সেটাই করছো তুবড়ি।
আচ্ছা, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক তার কি একটু মূল্য নেই তোমার কাছে? একটুও না? এসব আপনি কি বলছেন অর্জুন? ঠিক বলছি আমি, একদম ঠিক বলছি। তোমার কাছে যদি আমার কোনো মূল্য থাকতো, আমি যদি তোমার কাছে সবকিছুর ঊর্ধ্বে থাকতাম, তাহলে অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুমি আমার মাকে অপমান করার, অপবাদ দেওয়ার খেলায় মারতে না তুমি। তোমাকে কত করে বোঝানোর চেষ্টা করেছি আমি, তুমি আবার সেই একই জিনিস শুরু করেছো। আমি সবকিছু ভুলে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছিলাম তুমি, কিন্তু তুমি সে শুরুর দিনে যা ছিলে তুমি এখনো ঠিক তেমনটাই আছো। দেখি ফোনটা, দেখি কি দেখাবে তুমি, আমি দেখি। মা মা ফোনটা প্লিজ দিন। কি করছো কি তুমি? ঠিক করছি, একেবারে ঠিক করছি। এই ফোনটাতে ও আমার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছে। আমাকে ভেতরে ঘর থেকে টেনে এনে এখানে উপস্থিত করেছে, চিৎকার করছে, নাটক করছে। তোমাকে সঙ্গে টেনেছে, তাই তো, দলে টেনেছে তোমাকে। এই ফোনটাকে তুবড়ি অস্ত্র অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাই তো? মা আমার ফোনটা দিন। তুবড়ি, মার সঙ্গে জোর গলায় তুমি কথা বলবে না, একদম না। অর্জুন, অর্জুন প্লিজ আমার কথাটা একবার শুনুন, একবার ফুটেজটা দেখে নিন, তারপর যদি আপনি আমায় চলে যেতে বলেন আমি চলে যাব, একটাও প্রশ্ন করব না, কিন্তু একবার অন্তত ফুটেজটা দেখুন। সিসিটিভি ফুটেজ? কিসের সিসিটিভি ফুটেজ? সেটা তো আমার ল্যাপটপে থাকে। তুমি কোথায় পেলে? ও, তার মানে তুমি লুকিয়ে আমার ঘরে গিয়েছিলে চোরের মতন। ছি 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 ছি। অর্জুন, অর্জুন, সমস্ত কি হচ্ছে? ও আমার ল্যাপটপে হাত দিয়েছে। সরি, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। অর্জুন, আমি এটা মেনে নেবো কি করে? আমার ল্যাপটপ মানে তো আমার পার্সোনাল জোন, আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে হাত দিয়েছে ও। হে ভগবান, তার মানে এই বাড়িতে এখন আমাকে অন্যের ইচ্ছে চলতে হবে। আমার ব্যক্তিগত জায়গা বলে কোনো কিচ্ছু থাকবে না, কোনো কিচ্ছুর কোনো দাম নেই। অঞ্জলি, তুমি ওকে ওভাবে কেন বলছো? তুমি তুমি ওকে সাপোর্ট করছো, একটা চোরকে। না না, দাঁড়াও দাঁড়াও তুমি। অর্জুন, অর্জুন, তুমি দেখতে চাও? তুমি দেখতে চাও তো তোমার মায়ের বিরুদ্ধে ও কি জোগাড় করেছে? না, দেখো অর্জুন, দেখো তুমি, কিন্তু বলে রেখো, তোমার বউকে বিশ্বাস করতে গেলে কিন্তু তোমার মাকে অবিশ্বাস করতে হবে। আমাকে অবিশ্বাস করো তো তুমি? নাও দেখো অর্জুন, দেখো, আমাকে তুমি সন্দেহ করো না। মা, আমাকে সন্দেহ করতে চাও তো তুমি? নাও দেখো। না, দেখ, আমি তোমাকে বিশ্বাস করি মা, আমি কোনো ফুটেজ দেখব না। কোথায় দাঁড়াবো আমি বলতো? কোথায় দাঁড়াবো আমি অর্জুন? আমার বাড়িতে আমি থাকতে পারবো না। আমার ছেলের বউ, সে আমার ঘরে ঢুকবে, আমাকে না জানিয়ে আমার ঘরে ঢুকে আমার ঘর সার্চ করবে। আমার ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, আর সেই বউ এসে বাড়ির প্রত্যেককে আমার বিরুদ্ধে উস্কে দিতে চাইবে। মা, ভিডিওটা একবার দেখতেই দাও না, তাহলেই তো সত্যিটা প্রমাণ হয়ে যাবে। তুমি আর কথা বলো না, ছাড় অর্জুন। আর একটাও কথা বলবে না অঞ্জনা। এই মেয়েটা তোমাকে ওই নোংরা লোকটার কাছে নিয়ে যাবার প্রলোভন দেখিয়েছে তো, তাই তুমি ওকে সাপোর্ট করছো। তোমার জীবনটাকে শেষ করে দেবে ও। সত্যি তুবড়ি, তুমি এটা অত্যন্ত অন্যায় কাজ করেছো। তুমি বড় বৌদিকে অপমান করার জন্য এইভাবে গুটি সাজিয়েছো এত দূর। কেন গো, বড় বৌদি কি তোমার কোনো ক্ষতি করেছে? তোমার শত্রু? শুনতে চাই না মায়ের এই অপমানের কথা। কি বলেছিলি তুই? তোর কথাই আমি এখানে এলাম, আর আসার পর আমি এখানে কি দেখলাম দেখলি তো? দাদু ভাই, দাদু ভাই, এইভাবে রাগারাগি করে বাড়ি ছেড়ে যাস না। আমাকে তোমরা আর কেউ আটকিও না।
এখানে থাকলে হয়তো আমি এমন কিছু করে বসবো তার জন্য তোমাদের সবাইকে পরে পস্তাতে হবে। অর্জুন, অর্জুন, কদমা, কদমা দাদ ভাই শুনে যা, ওকে চোখে চোখে রাখবি, যা যা যা। দেখেছো, দেখেছো তুমি কি করে ছেড়েছো তুমি আমার ছেলের জীবনটাকে? দেখেছো একবার? ফোন, এই ফোনটা না, এই ফোনটার জন্য এত কিছু করলে তুমি এই ফোনটার জন্য। এই নাও তোমার ফোন। আপনি শুধু আমাকে অপদস্থ করার জন্য নিজের ছেলেকে এতগুলো কথা বললেন। কার জন্য? ওই মেয়েটাকে বিশ্বাস করে, যে আপনার স্বামীকে শেষ করে দিতে চেয়েছিল। নিশাকে যা শাস্তি দেবার আমি দেব, কিন্তু তুমি আমার হাত থেকে ততদিন নিস্তার পাবে না তুবরি, যতদিন না অর্জুনের জীবন থেকে তুমি চলে যাচ্ছ। অর্জুনের বাবার এই দুর্ঘটনায় এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি কতখানি অযোগ্য। তাই নভেল লিখে নাটক করে তুমি আর কখনো তোমার আগের জায়গা ফেরত পাবে না তুবরি। অন্যায় চিরকাল জিততে পারে না। একদিন আমি সব কিছু প্রমাণ করবই। আপনি সেই দিনটার জন্য অপেক্ষা করুন।